هنا نو لا سيرفيس. ما في سيرفيس. just question if I want to go إجازة I can go يعني مو انت ما আমি এটা আপনাদের একটা বোনাস একটা টিপ দিই, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, গাড়ির বিষয়। 3টা প্রশ্নের উত্তর। 1, গাড়ি আপনি কিস্তিতে নিছেন, কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে কি আপনি ছুটিতে যেতে পারবেন কিনা। 2, 5 বছরের বা যে কয় বছরের কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আপনি টাকা পুরোটা দিয়ে দিতে চাইতেছেন, সেটার পলিসি কি। 3 নাম্বার, কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আপনি গাড়ি রিটার্ন করতে চাইতেছেন, তো এটার পলিসি কি। তো নাম্বার 1, আপনি কি ছুটিতে যেতে পারবেন কিনা। ধরেন আপনি 5 বছরের কিস্তি, 5 বছরের কন্ট্রাক্ট, আপনি এখন ছুটিতে যাবেন 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, নো প্রবলেম, যাইতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই পে করতে হবে। আপনি যদি 3 মাসের উপরে পে না করেন, আপনি যেখানেই থাকেন, সৌদিতে থাকেন, দেশের বাইরে থাকেন, পৃথিবীর বাইরে থাকেন, যেখানে থাকেন আপনাকে পে করতে হবে। 3 মাসের উপরে যদি আপনি পে না করেন, তারা আপনার গাড়ি নিয়ে যাবে, আর আপনি যাবেন ব্লক লিস্টে। আপনি ব্লক লিস্টে গেলে কি হবে, আপনি সৌদিতে থাকতে পারবেন না, পুলিশে যখনই ধরবে দেশে পাঠিয়ে দেবে। আর আপনি যদি বাংলাদেশে থাকেন, সৌদিতে আসতে পারবেন না, এয়ারপোর্টে আসবেন আবার পাঠিয়ে দিবে। ঠিক আছে। আর নাম্বার 2, আপনি আপনি অনেক বড় লোক হয়ে গেছেন, আপনার কাছে অনেক টাকা আসছে, আপনি এখন গাড়ি ফুল টাকা দিয়ে দিবেন। ধরেন আপনার 5 বছরের কিস্তি, 2 বছর হয়েছে, আপনি ফুল টাকা দিয়ে দিবেন। তো এটার সিস্টেম কি, এটা সিস্টেম হচ্ছে 2 বছরের যে কিস্তি দিচ্ছেন তো দিছেনই, এখন যে 3 বছরের যে লাভটা নিত, 3 বছরের যে কিস্তিটা থাকতো, 3 বছরের কিস্তিতে যে লাভটা নিত, ওই লাভটা নিবে না। বাকি গাড়ির টাকা যেটা থাকবে ওনারা কাটছাট করে যেটা নেয়, আমি সরি ভাই হিসাব টিসাব করে বলতে পারলাম না, তবে ওনারা বলছে 3 বছরের যে লাভ ওটা ওনারা নিবে না। ঠিক আছে, মানে আপনার টাকা, ধরেন আমি বুঝাই, ধরেন আপনার কিস্তি 5 বছরে 50,000 রিয়াল, এখান থেকে দেখা যাইতেছে আপনার কিস্তি যদি 3 বছরে বাদ দেয়, ধরেন 10,000 বা 5,000 রিয়াল, অ্যাটলিস্ট কিছু কমবে, আপনার কিছু কম পে করতে হবে। এটা একটা ভালো দিক। এটা যখন আমি শুনছি, যাই ভালো, আমার কাছে টাকা হইলে, আপনারা যদি সাপোর্ট দেন, টাকা হইলে আমি টাকা দিয়ে দেবো, আপনার গাড়ি আপনার নামে চলে আসবে। আপনি হয়তো ইন্স্যুরেন্সের যে পলিসি, কারণ এখানে ইন্স্যুরেন্স যেটা, এটা একটু টাকা বেশি নেয়, আপনি যদি চান ইন্স্যুরেন্সও কমায় নিতে পারবেন। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আপনারা গাড়ি রিটার্ন করবেন, রিটার্ন করার সময় ওনারা দেখবে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, গাড়িতে কোনো, সবকিছু দেখে যখন গাড়ির দামটা যদি হয় 50,000, মানে নতুন যখন নিচ্ছেন তখন হয়তো 50,000 ছিল, কিন্তু এখন হয়ে গেছে গাড়ির দাম 30,000, হয়তো অ্যাক্সিডেন্ট করছেন, মায়ের মুর খাওয়াইছেন, 20,000 হয়ে গেছে গা, তো বাকি 30,000 আপনি পে করতে হবে। এটা খুবই ঝামেলা। তো কিস্তিতে গাড়ি নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নিয়েন। বাকি যদি কনফিডেন্স থাকেন নিয়ে নিয়েন, আর যদি কনফিডেন্স না থাকেন, ভাই গাড়ি কিস্তিতে নেওয়ার দরকার নাই। আমি এটা আপনাদের একটা বোনাস একটা টিপ দিই, সেটা হচ্ছে আপনারা যদি কিস্তিতে গাড়ি নিতে চান, কিস্তিতে এই দেশ থেকে কিস্তিতে না নিয়ে বাংলাদেশ থেকে কিস্তি নেন। বাংলাদেশ থেকে 10 লাখ 15 লাখ টাকা নেন প্রত্যেক মাসে, আপনাদের বাংলা অ্যাটলিস্ট কিছু টাকা কম দিতে পারবেন। আর এখান থেকে ক্যাশে টাকা নিলে গাড়ি আপনার আরো কম পড়বে। অ্যাপে থেকে বাহিরে যদি ক্যাশে নিতে পারেন গাড়ি, 25,000 30,000 রিয়ালে আপনার ভালো ভালো গাড়ি আছে, করল্লা, অনেক গাড়ি আছে, হোন্ডাই আছে, অনেক গাড়ি আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আশা করছি আমি বুঝাইতে পারছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আশা করি আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সাপোর্ট খুবই দরকার, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, যদি মনে করেন শেয়ার, যদি মনে করেন সাবস্ক্রাইব করি, ভাই আপনাদের উপরে, কিন্তু সাপোর্ট করেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। সালাম আলাইকুম।